তুমি কি ভাবছো আমি ফিরবো? হুম, ফেরার সব পথ বন্ধ। যোগাযোগহীনতা, অবহেলায় যে পথ ধুলোবালিতে ভরে গেছে, সে পথে ফেরার সম্ভাবনা নেই। আমি জানি আমার না ফেরায় তোমার জীবনে ধস নেমে আসবে না, আহামরি কিছু হয়তো না। পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার দাম কজন দেয়? এক গেলে আরো হাজার আসার যুগে কেউ কাউকে নিয়ে শোক করে না। যে পথ তুমি নিজে বন্ধ করেছ, সে পথে ফিরে আসা আমার জন্য নিষিদ্ধ। পাখিও পোষ মানে। খাঁচা ছেড়ে মুক্ত করলে তারও ফেরার সম্ভাবনা থাকে। তবে যে পাখি খাঁচায় বন্দি হয়েও অবহেলা পায়, অনাদর পায়, তার আর ফেরার কোনো সম্ভাবনা থাকে না। আমি সেদিনই বুঝে গেছি আমার আর কোনো প্রয়োজন নেই তোমার জীবনে। হয়তো বেলা ফুরোনোর আগে আমার প্রস্থান করা উচিত ছিল, তবে দেরি হলেও খুব বেশি দেরি হয়নি বুঝতে। অনুভূতি নষ্ট করে দিয়ে পিছু ডেকে লাভ নেই। ভাবছো ঠিকই ফিরে আসবো ভালোবেসে থাকলে? ভালোবাসি মিথ্যে নয়, তবে তোমার কাছ থেকে ভালোবাসার চাইতে দূর থেকে ভালোবাসার আনন্দ অনেক। আমি দেখতে চাই এই আমায় ছাড়া আদৌ তুমি নিজেকে সুখী ভাবতে পারো কিনা, এই আমার মতো করে কেউ তোমায় ভালোবাসে কিনা, তোমায় বুঝতে পারে কিনা। তুমি কি ভাবছো, তুমি কি এখনো ভাবছো আমি ফিরবো? আমার ফেরার সব পথ বন্ধ। বিভাগী মন নিয়ে কেউ কখনো ফিরে আসেনি। অনাদর অবহেলায় পড়ে থেকে কেউ কোনো দিন ফিরে আসেনি, এমনকি পোষা পাখিও না। আমার এই একাকিত্ব, হতাশার ভার তুমি নেবে না জানি, তবে অভিমানী দায় এড়িয়ে যেতে পারে। অবশ্য তুমি সবই পারো। তোমার কাছে নিজের আত্মসম্মানটা আগে। আত্মসম্মান বিসর্জন দিয়ে আমার অভিমানের পারদ ছুঁতে তোমার ঘেন্না লাগে বই কি। আমি না থাকলে আর এমন কি কত কিছু আছে থাকার মতো। আমি না থাকলেও তোমার ঘুম আছে। ঘুমে বিভোর হয়ে তুমি দিন কাটাতে পারো। আরও আছে সঙ্গ দেওয়ার সুসময়ের কোকিল বর্গ। আমার মতো বেহায়া হতে পারো না তুমি, এই অসম্ভব। আত্মসম্মানের মাথা খেয়ে তুমি কিছুতেই পারো না আমাকে ভালোবাসতে। তোমার কাছে সবচাইতে বড় নিজের আত্মসম্মান। আমার অভিমানের মেঘ সরানোয় তোমার আত্মসম্মান খোয়া যাবে। কি দরকার অযথা ব্লেম নেওয়ার? আমার এই হুটহাট নীরব হয়ে যাওয়ার কারণ খুঁজে অকারণে নিজের মূল্যবান সময় নষ্ট করা তোমার কাজ নয়। তোমার কাজ নিজেকে আমার মতো বিষাক্ত অপদার্থ নর্দমার কীট থেকে দূরে রাখা। অযথা নিজেকে দূষিত করার কোনো মানে নেই। আমার কোনো ক্ষতির ভার তোমার নেই। আমার জীবনের গল্প, এই গল্পের ব্যথাগুলোও একান্তই শুধু আমার। আত্মসম্মান বিসর্জন দিয়ে অভিমানের পারদ ছুঁতে এসে নিজেই আমাতে বিলীন হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই তোমার। আমার কষ্টের ভার তুমি সইতে পারবে না। এই যে তোমার আত্মসম্মানের চাইতেও ভারী। সবাই বলে সময় সব ভুলিয়ে দেয়, কিন্তু সত্যিটা হলো সময় সব কিছু ভুলিয়ে দেয় না, শুধু ধীরে ধীরে অভ্যস্ত করে তোলে কষ্ট নিয়ে বাঁচতে। যে স্মৃতি একদিন বুকের মধ্যে ঝড় তুলত, তা সময়ের সঙ্গে শুধু চুপ হয়ে যায়, মুছে যায় না কখনো, শুধু মনে পড়ে একসময় খুব আপন ছিল। ভুলে যাওয়ার নাম দিয়ে আমরা আসলে শুধু সহ্য করতে শিখি। ভুলে যাওয়া আর অভ্যস্ত হয়ে যাওয়ার মাঝে একটা গভীর কষ্ট চুপচাপ বসে থাকে, তা কাউকে বলা যায় না, কেউ বোঝেও না আসলে।
শুধু নিজেকে বোঝাই ভালো আছি, আর চুপচাপ বেঁচে থাকি স্মৃতির পাশে। কখনো ভেবে দেখেছেন যে কোনো মানুষ কোনো বিশেষ প্রমাণ ছাড়াই আপনাকে খোলা চোখেও অন্ধের মতো বিশ্বাস করে কেন? কিংবা কিভাবে করতে পারে? ভেবেছেন কখনো কাউকে ঠিক কী কারণে ঠকানো, মিথ্যে বলা কিংবা অজুহাত দিয়ে দোষ ঢাকা, অথবা কোনো ইমোশনাল গল্পের ভিড়ে নিজের নোংরা কোনো অপছন্দের কাজ ঢেকে দিতে পারেন এত সহজেই? কেন পারেন এমন করতে, তাই ভাবছেন? এ মানুষগুলো আপনাকে কোনো রকম ভিত্তি ছাড়াই ভালোবাসে এবং তার ফলস্বরূপ বিশ্বাস করে। ভিত্তিহীন বিশ্বাস আবার কি জিনিস, তাই তো? সেই ভালোবাসায় কি যাতে প্রমাণ লাগে? সেই বিশ্বাসই বা কি যা দিয়ে প্রমাণ স্থাপন করতে হয়? বিশ্বাস প্রমাণ দিয়ে কিংবা প্রমাণ লুকিয়েও ভাঙা যায়, কিন্তু প্রমাণ দিয়ে বিশ্বাস পুনর্স্থাপন করাও যায়। কারো বিশ্বাসকে শক্তি বানিয়ে তাকে দুর্বল ভেবে নিজের কালো পাখাগুলো যেই মাত্রই আপনি মেলে ওড়া শুরু করলেন, আপনার নোংরা রঙিন আকাশটায় সেই মাত্রই আপনি এক ধাক্কায় ভেঙে দিলেন একটা মানুষের মন, একটা সম্পর্কের ভিত্তি, একটা স্বপ্নের অস্তিত্ব, একটা আগমনীর মুহূর্তের প্রাণ। সে জানুক কিংবা না জানুক, আপনি তো জানেন আপনি চোখে চোখ রেখে মিথ্যে বলে যাচ্ছেন। আর সাথের লোকটা যখন তাই হাসি মুখে বিশ্বাস করে মেনে নিল, সেই মানুষটা শুধুমাত্রই আপনাকে শুধরানোর সুযোগ দিচ্ছে। হয় সত্য নিজের মুখে কবুল করুন, নয় মিথ্যে নোংরামো ছেড়ে দিন। আপনাকে কাঁদাতে চাই না, আবার কেন যেন আমার জন্য কাঁদছেন তা দেখতে চাই। অদ্ভুত তাই না? স্বপ্ন দেখি আপনি আমার সাথে থাকবেন। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? এই স্বপ্ন দেখার অধিকারটাই আমার নেই, তবুও এই স্বপ্ন ছাড়া আমি বাঁচতে পারবো না। জানি আপনি কখনোই আমার হবেন না, কিন্তু আমার স্বপ্ন অপেক্ষায় আপনি আছেন। তাই আমি আমার বাকি জীবন এই স্বপ্ন নিয়েই বাঁচতে চাই। আজ আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। জানি এই প্রশ্নগুলোর কোনো মূল্য নেই, তবুও জিজ্ঞাসা না করেই পারছি না। সবই কি মিথ্যে ছিল? একদিনের জন্য কি ভালোবাসুনি? সবই অভিনয় ছিল। যতদূর জানি কখনোই সত্যি বলবেন না, কিন্তু দেখুন আমি আর নেই, আর ধোঁকা দেওয়ার প্রয়োজন নেই। এখন কেউ শুনছে না, অন্তত এখন সত্যি বলেন, সেই শুরু থেকেই সব আপনার অভিনয় ছিল? আপনি কি আমাকে ভালোবাসতেন? আমরা সুখে থাকতে পারতাম, আমাদের এক হওয়ার সম্ভাবনা স্বপ্নই ছিল, তাই না? কথাটা ফুরিয়ে যায় যখন প্রিয় মানুষটি শুধু শোনার ভান করে। মনের ভেতর জমে থাকা শত অনুভব একসময় চুপ হয়ে যায়। ফোনে আর আগের মতো গল্প জমে না, মেসেজে হাসির ইমোজিও ধরা দেয় না। দীর্ঘ কথোপকথনের জায়গায় এখন শুধু সাদামাটা ঠিক আছে লেখা হয়। আসলে সম্পর্ক যখন বদলায়, সাথে সাথে বদলে যায় কথার রঙও। যে মানুষ একসময় আমার প্রতিটা বাক্যে হাসত, সে আজ কথার মাঝেও নীরবতা খোঁজে। কথাটা ফুরিয়ে যায় না, তারা কষ্ট পায়, অভিমান করে, অবশেষে অস্থির হয়ে একদম চুপচাপ। আর আমি তোমার উত্তর না পেয়ে নিজেকে বুঝিয়ে নিই, সে এখন আর
আগের মতো নেই।